আমেরিকার সেনেটে আবারও ব্যর্থ হল ইরানের সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব। তেহরানে যুদ্ধ শুরুর প্রায় 7 সপ্তাহের মাথায় এটি ছিল এই বিষয়ে চতুর্থ ভোট, যেখানে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। স্থানীয় সময় বুধবার হওয়া এই ভোটে প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে 47টি ভোট পড়ে। ডেমোক্র্যাটরা বলছেন নিজেদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সেনেটে এই ধরনের প্রস্তাব তুলবেন। ভার্জিনিয়ার সেনেটর টিম কেইন বিবিসিকে বলেন, ভোট সফল না হলেও এই প্রস্তাব জনগণকে বুঝতে সহায়তা করবে যে এই যুদ্ধের দায় কার কাঁধে। বেশিরভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন, তবে কেউ কেউ বলেছেন 60 দিনের সীমা অতিক্রম করলে অবস্থান পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারেন তারা। মিজৌরির রিপাবলিকান সেনেটর জশ হাউলি মনে করেন প্রশাসন বর্তমানে যুদ্ধ ক্ষমতা আইনের শর্তের মধ্যে রয়েছে, তাই বুধবার প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন তিনি। যদি প্রশাসন সংঘাত কমিয়ে আনার প্রমাণ দিতে না পারে এবং 30 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না নেয়, তাহলে নতুন করে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে অবস্থান নেবেন। এদিকে ইসরায়েলের কাছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রি বন্ধে সেনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। এই বিষয়ে ভোটের আগে সেনেটে অধিবেশনে কড়া ভাষায় বক্তব্য দেন তিনি। বলেন, এই প্রস্তাবগুলো পাশ হলে ইসরায়েলে 1000 পাউন্ড বা 453 কেজি বোমা এবং 132টি সাজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হয়ে যাবে। এসব অস্ত্রের মূল্য 44 কোটি 60 লাখ ডলারের বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন বলে সেনেটে অভিযোগ করেন স্যান্ডার্স। বলেন, 4 দশকের চেষ্টার পর নেতানিয়াহু এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি এতে রাজি হয়েছেন। এ সময় ইরান যুদ্ধে নারী ও শিশু সহ হাজারো বেসামরিক নাগরিক নিহতের কথা উল্লেখ করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন বার্নি স্যান্ডার্স। এ সময় ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কলি সহ আরও কয়েকজন সেনেটর প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।